আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। দূরে এবং কাছে এবং দেশে এবং বিদেশে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল ইনশিকাক। সূরা আল ইনশিকাকের সংক্ষিপ্ত তাফসির। সূরা ইনশিকাকের সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে পেশ করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আকাশ ফেটে যাবে, আমাদের উপরের দিকে তাকালে যে সুন্দর আকাশ দেখা যায়, এই আকাশ কিন্তু থাকবে না। এই আকাশ ফেটে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং তোমরা নিজের রবের হুকুম পালন করবে, আর রবের হুকুম মেনে চলাই তোমাদের জন্য সত্য। যদি আকাশ নাই থাকে কোনো একদিন, তাহলে আমার অস্তিত্বের কী দাম আছে? যিনি আকাশকে সৃষ্টি করেছেন, যিনি আকাশের স্রষ্টা, তিনি আমারও স্রষ্টা। যিনি আকাশকে ফাটিয়ে নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন, তিনি তো আমিও তার হুকুমের বাইরে চলার, তার আদেশের বাইরে চলার আমারও কোনো কি সুযোগ নাই। যার এত বড় ক্ষমতা, যিনি সমস্ত আকাশকে নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন, ফাটিয়ে দিবেন, তাহলে আমার মতো একটি ক্ষুদ্র মানুষ, আমি যদি সেই মহান রবের হুকুমের কাছে নিজকে আত্মসমর্পণ না করি, নিজের হুকুম মেনে না নেই, রবের হুকুম মতো না চলি, তাহলে এটা হলো আমার চরম মূর্খতা এবং চরম ভ্রষ্টতা এবং চরম নির্বুদ্ধিতা। কারণ যে রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রবেই আকাশকে সৃষ্টি করেছেন। আর রবের হুকুম মেনে চলা, রবের হুকুমের আনুগত্য করাই হলো কি আমাদের জন্য সত্য। আর এর হুকুম, আল্লাহর হুকুমের আনুগত্য না করাই হলো কি আমাদের জন্য ভ্রষ্টতা। এই জন্য মহান রব্বুল আলামিনের হুকুম শুনে একজন অনুগতের ন্যায় আল্লাহর নির্দেশ পালন করতেই হবে আমাদেরকে। একটুও অবাধ্যতা প্রকাশ আমাদের করার অধিকার আমাদের নাই। মহান রবের আদেশের সামান্যতম আপনার অবাধ্য হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। ওয়া ইজাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, যখন পৃথিবীকে ছড়িয়ে দেওয়া হবে, সম্প্রসারিত করা হবে, অর্থাৎ সাগর, নদী, সমস্ত জলাশয় ভরে দেওয়া হবে, পাহাড়গুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে
চারদিকে ছড়িয়ে দিয়ে যেই গর্ত বা সমুদ্র আছে সব সমতল করে দেওয়া হবে, সব ভরে দেওয়া হবে। উঁচু নিচু জমিন সমস্ত পৃথিবীকে একটি সমতল প্রান্তরে পরিণত করবেন। এই পৃথিবীতেই তো হাসরের ময়দান হবে। এই পৃথিবীর মাটি থেকে তো আমরা উঠব, হাসরের ময়দানে আমাদের যেতে হবে না। তাহলে তো আপনি কি জাহাজে যাবেন, বিমানে যাবেন? আকাশ তো নাই, বিমান যাবেন কিভাবে? নদী তো থাকবে না, আপনি সমুদ্র দিয়ে যাবেন কিভাবে? আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর হেঁটে হেঁটে যাওয়ার জন্য যেই পরিমাণ সমতল করা দরকার সেই পরিমাণ সমতল করে আল্লাহ সমস্ত উঁচু নিচু সাগর নদী সব কিছুকে সমতল ভূমিতে পরিণত করে দিবেন, একটি প্রান্তরে পরিণত করে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াইজাল আরদু মুদ্দাত। তাহলে আমরা বুঝলাম এটা হলো আল্লাহর হাসরের ময়দানের একটি প্রস্তুতি। আমরা যে হাসরের ময়দানে যাব, এটাকে সমতল করে দেওয়া, একই প্রান্তরে পরিণত করা। বিশ্বের সমস্ত ভূমিগুলো, বন জঙ্গল সাগর নদী সব কিছুকে আল্লাহ সমান করে দিবেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এর 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফায়াজারুহা কাআন সফসফাল্লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা। সূরা তাহার 106 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করা হবে, তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু এবং ভাঁজ দেখতে পাবে না। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা তাহার 106 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন পৃথিবীকে একটি দস্তরখানের মতন খুলে বিছিয়ে দেওয়া হবে। মানুষের জন্য কেবল পা রাখার জায়গা থাকবে। এত মানুষ জমিন থেকে উঠবে মানুষ, যে পা রাখার জায়গা থাকবে শুধু, এমন একটি দস্তরখানের মতন আল্লাহ পৃথিবীকে তৈরি করে দিবেন। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলতেছেন, যা কিছু জমিনের মধ্যে আছে জমিন সব বের করে দিবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনে যা কিছু আছে সব কিছু কী করবেন? জমিন বের করে দিবে। আমরা যত মানুষ আজকে মাটির সাথে মিশে আছে, কাউকে বাঘে খেয়েছেন, কাউকে সমুদ্রের মধ্যে ডুবে গেছেন, কেউ বিমান অ্যাক্সিডেন্ট হয়ে আফ্রিকার জঙ্গলে পড়ে আছেন, হ্যাঁ, আবার বিভিন্ন ধর্মের লোকেরা কেউ পুড়িয়ে দেন। যেইভাবে যাই করেন না কেন, যেখানেই আপনি জানেন যে গাছ, আপনি ধরেন বন্যা হয়ে গেল, সমস্ত গাছগাছালি সব মরে গেল, তারপরে যখন শুকনা হলো তখন দেখবেন যে আবার নতুন কি সুন্দর গাছগাছালি উঠে। কোত্থেকে উঠে? ওই যে গাছগাছালির কিছু বীজ, কিছু অংশ ছিল, সেখান থেকে আবার দেখেন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে গা, সব পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে গা। কিন্তু আবার পানি যখন পাবে অথবা আবার যখন বীজাণু হবে, তখনই দেখবেন যে ওখান থেকে অনেক গাছগাছালি জঙ্গলে ভরে যাচ্ছে। ঠিক মানুষ যেখানে যেভাবে তার মৃত্যু হোক না কেন, এই জমিনেই তো তার কবর হয়েছে, এই জমিনেই তো তার অংশ বিশেষ রয়েছে। মানুষের ডিএনএ কোনোদিন হাজার হাজার বছর চলে গেল, মানুষের ডিএনএ নষ্ট হয় না। তাইলে ওই ডিএনএ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে যেখানে আপনার ডিএনএটা আছে সেখান থেকে আপনাকে উত্থাপন করার ক্ষমতা আল্লাহ সংরক্ষণ করে। এই জন্য সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দিবেন আল্লাহর হুকুমে। সবাই নতুন করে আবার জীবন শুরু হবে।
অতএব যেহেতু আল্লাহ এত কিছু ঘটাবেন, তাহলে সেই রবের হুকুম পালন করবে তোমরা, আর তোমাদের রবের হুকুম পালন করাই তোমাদের জন্য সত্য। তাহলে রবের হুকুম পালন করাই তোমাদের জন্য সত্য, আর না করাই তোমাদের জন্য কি? তাহলে আমরা এর জন্য বিপরীত কথা বলি, না করাই হলো কি আমার জন্য ক্ষতি, আমার জন্য ধ্বংস, আমার জন্য ভ্রষ্টতা, আমার বিবেকের নির্বুদ্ধিতা। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি। এরপর আল্লাহ বলছেন, মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত জাতির মানুষ আছে, অর্থাৎ যত পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত পৃথিবীতে যত মানুষ আসছে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে, হে মানুষ, তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ, পরে তার সাথে সাক্ষাৎ করবে। অতএব আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। দুনিয়ার মধ্যে অসংখ্য পরিশ্রম করে আপনার সেই কিশোরকাল থেকে শুরু করে যৌবনকাল, বৃদ্ধকাল, পুরো সময়টাই আপনার পরিশ্রমের মধ্যে লিপ্ত। এরকম পরিশ্রম করতে করতে একদিন আমরা সবাই কি করব? আল্লাহর কাছে চলে যাব। এটার একটা বাস্তবতা আমাদের সকলের। আগামীকাল সূর্য ওঠা যেমন 100% নিশ্চিত, সেইভাবেই আমাদের সামনে আজকে আমরা দেখতে পাই অনেক মানুষ জীবনে বাড়ি, গাড়ি, ধন সম্পদ, হাজার হাজার কোটি ইন্ডাস্ট্রি, অনেক আরও বেশি মালিক হওয়ার জন্য তার চেষ্টা, কষ্ট, ঘুম নাই, রাত নাই। এমনও লোক আছে যে শুধু জাউবাত খায়, কারণ তার এমন রোগ হয়েছে এখন জাউবাত ছাড়া খাইতে পারে না, তারপরেও তার সম্পদের আকাঙ্ক্ষা কমে না। এইভাবে সে চেষ্টার মধ্যে লিপ্ত। প্রতিটা মানুষই পরিশ্রমের মধ্যে লিপ্ত, কষ্টের মধ্যে লিপ্ত, কাজের মধ্যে লিপ্ত। এইভাবে পরিশ্রম করতে করতেই একদিন মানুষকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর পরে এই বারজাখ জীবনের পরেই আবার আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর কাছে দেখা করতে হবে। সেখানে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের হিসাব কিতাব আল্লাহ নেবেন। ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে পাবে, ডান হাতে পাওয়াই মানে হলো সৌভাগ্যবান ব্যক্তি। ডান হাতে আমলনামা পেলে, অর্থাৎ তার নেকের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণেই সে ডান হাতে আমলনামা পাবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে, হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব সহজ হয়ে যাবে। মানে হিসাবটা পেশ করবে শুধুমাত্র, কিন্তু আল্লাহ জিজ্ঞাইবেন না এটা করছো কেন, ওটা করছো কেন, এটা করছো কেন, এগুলো জিজ্ঞাসা করবেন না। শুধু হিসাবটা পেশ করতে হবে। হিসাব সহজ করা মানে প্রত্যেক কাজের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। হিসাব নেওয়ার ব্যাপারে তার জন্য কড়াকড়ি করা হবে না। পাপের তুলনায় নেক আমল বেশি হওয়ার কারণে তার অপরাধগুলো উপেক্ষা করা হবে এবং সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। তার এই নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে, ডান হাতে আমল নেওয়ার কারণে তার অন্যান্য যে বদ আমল আছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, উপেক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 16 নম্বর আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম
ফি আসহাবিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো এমন লোক যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা এমন লোক, তাদের ভালো ভালো আমলগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তাদের মন্দ কাজগুলোকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। অতএব ডান হাতে আমলনামা পাওয়ার পরে এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। ডান হাতে আমলনামা পাওয়ার কারণে তার দুনিয়ার মধ্যে যে বদ আমলগুলো ছিল সেগুলো সব আল্লাহ ক্ষমা করে দিবেন। আর এরাই হলো ফি আসহাবিল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার। যখন তারা ডান হাতে আমলনামা পাবে, তাদের হিসাব তেমন কিছু হবে না, শুধু পেশ করা হবে। তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তাদের মনটা আত্মতৃপ্তি পাবে, খুশি হয়ে যাবে, তাদের মনটা আনন্দে ভরে যাবে। ওয়ায়ান কালেবু ইলা আহলিহি মাসরুরা, তখন তারা হাসি মুখে নিজদের লোকজনের কাছে ফিরে যাবে। নিজদের লোকজন হলো আত্মীয় স্বজন, প্রতিজন স্বজন, বন্ধু বান্ধব, যারা এইভাবে ডান হাতে আমলনামা পেয়ে গেছে তাদের কাছে তারা ফিরে যাবে হাসি খুশিতে, আনন্দ চিত্তে, আনন্দ মনে, খুব দিলটা তার ফুরফুরে হয়ে যাবে। সে এইভাবে তার আনন্দ গরম অবস্থায় সে কী করবে? তার সাথে যারা সম্পর্ক ছিল, আত্মীয় স্বজনের সম্পর্ক, বন্ধুবান্ধবের সম্পর্ক, অথবা একই মসজিদে নামাজ পড়ছে, এক এলাকায় বাস করেছে, তাদের মাঝে সে ফিরে যাবে এবং সে আনন্দ প্রকাশ করবে। আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আর যাদের আমলনামা পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যুকে ডাকবে, হায়রে যদি আমাদের মৃত্যুর মাধ্যমেই আমাদের সব শেষ হয়ে যেত তাহলেই ভালো হতো। এইভাবে তারা মৃত্যুকে আহ্বান করবে। এখন প্রশ্ন হলো, পিছনের দিক থেকে কেন আমলনামা দিবে? সমস্ত মানুষের সামনে আমলনামা বাম হাতে নিতে সে লজ্জা অনুভব করবে, তাই সে নিজের হাত পিছনে রাখবে। কারণ সামনের দিক থেকে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন বাম হাতে সে আমলনামা নিবে তখন তার কাছে খুব খারাপ লাগবে। সে জানবে যে মানে বাম হাতে আমলনামা নামেই হলো আমার জাহান্নামের প্রস্তুতি এসে গেছে। তখন সে লজ্জায় শরমে সে নিজের হাতটাকে পিছনে রাখবে। কিন্তু পিছনে হাত লুকাইলে তো লাভ হবে না, পিছনের দিক থেকেই তার হাতে আমলনামা ধরাইয়া দেওয়া হবে। এই জন্য পিছন দিক থেকে বলা হয়েছে ওয়ায়াসলা সাঈরা, আর পিছনের দিকে আমলনামা পাওয়ার কারণে, বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার একটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন, এই যে জাহান্নামে সে গেল তার একটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে একটি কথা বলেছেন, একটি কারণ বর্ণনা করেছেন। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ সে পরিবারের নিয়ে তার পরিবার পরিজন সে আনন্দ চিত্তে জীবনযাপন করেছে। সন্তান সন্ততির জন্য, সন্তান স্ত্রীর জন্য, তাদের বিলাসী জীবনের জন্য সে যাবতীয় ব্যবস্থাপনা করেছে। তার জীবনের সমস্ত শ্রম, মেধা, শক্তি সব কিছু পরিবারের
পরিবারের কল্যাণে, পরিবারের বিলাসী জীবনের জন্য সে ব্যয় করেছে। সে এই কাজ করতে গিয়ে হালাল হারামের তোয়াক্কা করেনি। অন্যের অধিকার হরণ করে সে সংসার সুখের জন্য চেষ্টা করেছে। অন্যের হক নষ্ট করে সে সংসারের জন্য চেষ্টা করেছে। তার পরিবারের সুখের চেষ্টা করেছে। তার পরিবারের বিলাসী জীবনের জন্য সে চেষ্টা করেছে। সে হালাল হারামের তোয়াক্কা করে নাই। সে আল্লাহর বিধানের তোয়াক্কা করে নাই। আল্লাহর বিধান কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা সে চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবার পরিজন কীভাবে সুখে থাকবে, কীভাবে বিলাসী জীবন যাপন করবে, এই জন্যে সে চেষ্টা করেছে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দ চিত্তে জীবনযাপন করেছিল। এই জন্যে আজকে তাকে জাহান্নামে প্রবিষ্ট হতে হলো। তার আরেকটা কারণ আল্লাহ বলেছে, ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুরা। সে পরিবার নিয়ে এমনভাবে ব্যস্ত ছিল, সে মনে মনে ধারণা করেছিল যে আল্লাহর কাছে যেতে হবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। পরিবার পরিজন দিয়ে সে এইভাবে বিলাসী জীবনের জন্য সে সচেষ্ট ছিল। সে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই সূত্রে সে জীবন গড়েছিল। এই জন্য সে ভেবেছিল যে আল্লাহর কাছে আর যেতে হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্যে আজকে তাকে এই জাহান্নামে আসতে হলো। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। তাকে তো অবশ্যই আসতে হবে, তাকে তো আল্লাহর দরবারে আসতে হবেই, আল্লাহর কাছে ফিরে আসতে হবেই। তার প্রতিটি আমাদের হিসাব দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিন দেখছিলেন। কানা বিহি বাসীরা, কারণ তার রব সে কী কাজ করবে ব্যস্ত ছিল, সে কীভাবে কী করছে সব আল্লাহ ভালো করেই দেখছিলেন। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি মা ওয়াসাক ওয়াল কামারি ইযা ইত্তাসাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খেয়েছেন। একটা হলো রাতের কসম, রাতে একটা হলো আকাশের লাল আভার কসম, অর্থাৎ সন্ধ্যার পরে যেই লালিমা আসে, যে লাল আভা আকাশের মধ্যে আসে, সেই লালিমার কসম খেয়েলেন আল্লাহ। ওয়াল্লাইলি ওমা ওয়াসাক, এবং রাতে যা ঘটে তার কসম, এবং ওয়াল কামারা ইযা ইত্তাসাকা, এবং চাঁদের কসম যখন তা পূর্ণরূপ ধারণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কসম দিয়ে বুঝাচ্ছেন, সূর্য অস্তমিত হওয়ার পর লালিমা বেশিক্ষণ থাকে না। সন্ধ্যা রাত হয়, মধ্যরাত হয়, গভীর রাত হয়, ভোর রাত হয়, তারপর ভোর হয়ে যায়। এইভাবে আবার চাঁদ যখন উঠে তখন চিকন হয়ে কাস্তের মতন উঠে, কিন্তু আস্তে আস্তে সে বিশাল পরিপূর্ণ চাঁদে পরিণত হয়। এইভাবে যেমন লালিমা যেমন বেশিক্ষণ থাকে না, রাত যেমন বেশিক্ষণ থাকে না, রাতের যেমন পরিবর্তন ঘটে, লালিমার যেমন পরিবর্তন করে, চাঁদের যেমন পরিবর্তন করে, বা চাঁদ চিকন হয়ে উঠে কিন্তু আবার একবার পরিপূর্ণ হয়ে যায়। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন এগুলোর পরিবর্তন ঘটে। লাতারকাবুন্না তবাকান আন তবাকিন, এইভাবে তোমাদের জীবনেরও কী হবে, স্তরে স্তরে তোমাদের জীবনও পরিবর্তন হবে। তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা থেকে আরেক অবস্থায় এগিয়ে যেতে হবে। মানুষের জীবনটা ওই রকম, মানুষের জীবনটা এইভাবে স্তরে স্তরে মানুষের জীবন পরিবর্তন হয়। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বার্ধক্য, তারপরে মৃত্যু, তারপরে বরজখ কবরের জীবন, এরপরে কিয়ামতের জীবন, এরপরে পুনরুজ্জীবন, হাসরের ময়দানে হিসাব নিকাশের জীবন, তারপরে জান্নাত অথবা জাহান্নাম, শাস্তি অথবা পুরস্কার। অতএব এইভাবে হলো মানুষের জীবন। অতএব মানুষের জীবনের এইভাবে পরিবর্তন হবে। আপনি কোশ্চিনকালেও
দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। আপনি সারা জীবন যুবক থাকতে পারবেন না, সারা জীবন শিশু থাকতে পারবেন না, সারা জীবন কিশোর থাকতে পারবেন না। আপনাকে বার্ধক্যে চলে আসতে হবে। বার্ধক্যের পর আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে বর্জক জীবন যাপন করতে হবে। আখিরাতে অনন্ত জীবনে আপনাকে যেতে হবে, সেখানে আপনি বিচারের সম্মুখীন হতে হবে। এইভাবে আল্লাহ বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, লা তারকাবুন্না তবাকান আন তবাকিন, স্তরে স্তরে তোমাদের জীবনের এরকম পরিবর্তন ঘটে যাবে। ফামা লাহুম লা ইউমিনুন, তাহলে যারা ঈমান আনে না, যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহকে মানে না, যারা ঈমান আনে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, তাহলে এদের কি হলো? কেন এরা এমন করে? তাদের জীবন তো সারা জীবন যৌবনকাল থাকবে না, তাকে তো বার্ধক্য খুঁজতে হবে, তাকে মরতে হবে, তাকে তো বরজক জীবন যাপন করতে হবে, কবরের জীবন যাপন করতে হবে, তাকে তো হাসরের ময়দানে উঠতে হবে, তাকে তো হিসাব দিতে হবে। অতএব কেন মানুষগুলো দিনের মধ্যে থাকে না? আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে মানুষ কেন চলে না? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য আমাদের সকলের ভাবা উচিত, আমরা কেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করি? কেন আল্লাহর বিধান থেকে আমরা সরে পড়ি? কেন আমরা আল্লাহর বিধানের কথা শুনলে আটকে উঠি? কেন আমরা আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক আমরা চাই না? কেন আল্লাহর বিধান মোতাবেক সংসদ চলুক আমরা চাই না? কেন আল্লাহর বিধান মোতাবেক দুনিয়া চলুক আমরা কেন চাই না? এটা হলো আমাদের সবচাইতে দুর্বলতা। আল্লাহ এই জন্যে বলেছেন, ফামা লাহুম লা ইউমিনুন, তাহলে এদের কি হলো? এরা কেন বিশ্বাস করে আল্লাহর বিধান মোতাবেক জিন্দগি যাপন করে না? আরও অবস্থা এত খারাপ আমাদের, আজকে যদি তাফসির মাহফিল দেই, আজকে যদি কোরআনের দার্স দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয়, সেখানে আপনি 50 জন মানুষ পাইতে কষ্ট হবে। কিন্তু আবার যদি আপনার আড্ডাখানা, আপনি যদি কোনো গান বাজনা করেন, সেখানে মানুষের কোনো অভাব হবে না। আপনি যদি কোনো মাজারে গানের ব্যবস্থা করেন, মানুষের কমতি হবে না। আপনি যদি ঢাকা স্টেডিয়ামের মধ্যে যদি আপনি বড় একটি নাচের অনুষ্ঠান করেন, সেখানে 5,000, 10,000, 1 লাখ টাকা টিকিট দিলেও আপনার লোকের অভাব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, এদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন এরা কেন তাদের মস্তক অবনত করে না? তারা কেন আল্লাহর কোরআন বিধানকে সম্মান করে না? আল্লাহর কোরআনের কেন ইজ্জত দান করে না? আল্লাহর কোরআনকে কেন তারা মেনে নেয় না? বালিল্লাযিনা কাফারু ইউকাজ্জিবুন, বরং যারা এইভাবে কোরআনকে সম্মান করে না, কোরআনের বিধান মানে না, কোরআনের দার্স পছন্দ করে না, কোরআনের কোনো অনুষ্ঠানকে পছন্দ করে না, কোরআনের আলোকে জিন্দেগি চলুক সেটা পছন্দ করে না, কোরআনের আলোকে সংসদ চলুক পছন্দ করে না, কোরআনের আলোকে বিশ্বের সমস্ত জাতি চলুক এটা পছন্দ করে না। কারণ হলো বালিল্লাযিনা কাফারু ইউকাজ্জিবু, কারণ এরা আল্লাহর সাথে কুফরি করে, এরা কাফের, এরা বরং কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা এমন কথাও বলে যে এখন বর্তমান বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, এমন এত বেশি আবিষ্কারের যুগে এই কোরআন দিয়ে কোনো কিছু হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক, কেমন কথা বলে! বরং এরা হলো কাফের, এরা কোরআনকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ রাব্বুল এরা নিজদের আমল নামায় যা কিছু জমা করছে আল্লাহ ভালোভাবেই জানেন। তারা কোরআনের বিরুদ্ধে কী আচরণ করে, কোরআনের বিরুদ্ধে কত কথা বলে, কোরআনকে কতটুকু মানে না, কতটুকু বিশ্বাস করে, কতটুকু বিশ্বাস করে না, কোরআনকে কতটুকু সম্মান করে, কতটুকু অসম্মান করে, কোরআনের বিধানকে কতটুকু অমান্য করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কিছু
লিপিবদ্ধ করে রাখেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের এই আচরণ, যারা এমন কোরআনের সাথে আচরণ করে, কোরআনকে সম্মান করে না, কোরআনের বিধান মানতে প্রস্তুত না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি হে রাসূল আপনি তাদেরকে বেদনাদায়ক এবং কঠিন শাস্তি তাদেরকে সুসংবাদ দিন। অর্থাৎ এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন কোরআনের সাথে এই ব্যবহার করার কারণে। অন্য একটা আয়াতে আল্লাহ বলেছেন, সেই দিন অনেক মানুষ বলবে, রব্বুল আলামিন আমাকে আজকে হাসরের ময়দানে অন্ধ করে উঠেছেন, দুনিয়ার মধ্যে আমি তো অন্ধ ছিলাম না। তখন আল্লাহ বলবেন, তুমি যেমন আমার বিধানকে দুনিয়ার মধ্যে ভুলে গেছো, আজকে আমিও তোমাকে ভুলে গেছি, এই জন্য তুমি অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠেছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরু গায়রু মামনুন। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎকর্ম করেছে, আল্লাহর কোরআন মেনে আল্লাহর কোরআনের বিধান মেনে আল্লাহর কোরআনের বিধান জেনে বিষয়গুলো মেনে নিয়েছে, কোরআনের বিধানের উপর আমল করেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা নিয়েছে সেই নির্দেশনা অনুসারে নেক আমল করেছে, ভালো কর্মে লিপ্ত হয়েছে, লাহুম আজরুন, তাদের জন্য আল্লাহর কাছে কি আছে? প্রতিদান আছে, গায়রু মামনুন, অপুরন্ত পুরস্কার, যেই প্রতিদানের কোনো শেষ নাই। পৃথিবীর সমস্ত জ্ঞানীতিকদেরকে একসাথ করে যদি আপনি হিসাব করেন, তাহলে এই পুরস্কারের কথা হিসাব করা যাবে না, এই প্রতিদানের কথা হিসাব করা যাবে না। অপুরন্ত পুরস্কার, অগণিত পুরস্কার। আপনি যদি পৃথিবীর সমস্ত এই গাণিতিক, গণিতবিদ্যা এবং স্ট্যাটিক যারা গণে এই সমস্ত লোকদেরকে একত্রিত করেন, তাদের সবাইকে একত্রিত করেও কম্পিউটারে হিসাব করেন, আপনি ক্যালকুলেটর হিসাব করেন, কিন্তু আল্লাহর এই নেয়ামতের হিসাব করে শেষ করতে পারবে না। এত অসংখ্য নেয়ামত আল্লাহ ইমানদারদেরকে দিবেন, আল্লাহ নেক আমলকারীদেরকে দিবেন, কোরআনকে যারা মানে তাদেরকে আল্লাহ এত অসংখ্য নেয়ামতের অধিকারী বানাইয়া দিবেন। অতএব ভাইরা আমার, এই সংক্ষিপ্ত সূরা ইনশিকাকের এই সংক্ষিপ্ত কথাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।